বাইতুল মুকাররম বসবো। এরা যদি টিকে আমাদের সাথে, ওরা যদি টিকে ওদের 8 টাকা বাইতুল মুকাররমে হবে। আমরা যদি টিকি আমাদের 20 টাকা বাইতুল মুকাররমে হবে। একদম পরিষ্কার পরিষ্কার। আমার ব্যাপারে হয়তো আপনারা কতটুকু জানেন আমি জানি না, প্রশাসন আমাকে বোঝাইতে আসবেন ইনশাআল্লাহ। আমি উপর থেকে নিচ পর্যন্ত আমি তৃণমূলের মানুষ, আর আপনারা আমার প্রতি ভরসা রাখতে পারেন। অন্তত পক্ষে এই জায়গাতে আমি তাহিরি মুখ করলে ইনশাআল্লাহ সাকসেস হবই হব, ওলি আল্লাহর ওসিলা হয়ে গেল। আর ওদের অধপতন আসতেছে, কেন জানেননি? ওদের কিছু লিডার আছে, যারা কিছু মোটা অঙ্কের টাকা দিয়ে চলতেছে। এখন এই মোটা অঙ্কের টাকা দিয়ে অন্য দিকে লাগা দেখবেন যে আর খুঁজে পাওয়া যায় তোরা, কথা কোন ঠিক না বেনি। আমার যুবক ভাইরা, আমি বলেছি দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহ চিনতে হবে, রাসূল চিনতে হবে, আহলে বাইত চিনতে হবে। প্রয়োজনে জিন্দা থাকা অবস্থায় জীবন দিতে হবে, কিন্তু ঈমান দেওয়া যাবে না, কথা ঠিক না। জিন্দা থাকলে নিন্দা হবে, প্রশংসা হবে স্মরণ সবাই। আজকে 12 বছর পরেও, শুধুমাত্র 12 বছরে কেন 1200 বছরের পরেও আব্দুল হামিদ শাহ রহমাতুল্লাহ আলাইহির প্রেমের গান চলবে, কথা কোন ঠিক না? চলবে না, চলবে না, চলবে না। কেন? ওরা দুনিয়াকে তুচ্ছ মনে করেছে, আখিরাতকে শ্রেষ্ঠ মনে করেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি এদের সাথে আপোষ করত, তাইলে এত বিড়ম্বনার শিকার হতে হতো না। তিনি চেয়েছেন যে প্রয়োজনে জীবন দিব, কিন্তু ঈমান দিব। অনেকে বলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার জমিনে যুদ্ধ করতে গেছে। আসলে কি যুদ্ধ করতে গেছে? আপনাদের দেশে অনেক মুসলমান টিকে আছে। আমি দোষিততা বললে অনেকে রাগ করে, দাড়ি রাখলেই মুসলমান না রে বেটা, মাথার টুপি পাগড়ি বললেই মুসলমান। টুকা দিয়া দেখবেন তার অন্তরে আহলে বায়তের প্রেম আছে কিনা, পাঞ্জাতের নাম শুনতে পারে কিনা, গাউসুল পাকের নাম শুনতে পারে কিনা। দেখবেন ওই যে এক শ্রেণীর লোক আছে, এগুলো টিকটক মৌলবী। এগুলো কি মৌলবী? এই টিকটক মৌলবীরা দেখবেন যে টুকটাক কথা কয়ে সমাজে ফেস লাগাইল। এই টিকটক মৌলবীদের যন্ত্রণায় ফেসবুক আহত, ইউটিউব নিহত, গুগল আছে পুরো আইসিইউর ভিতরে। গুগলে সার্চ দিয়ে দেখবেন শুধু এরার বক্তব্য পাওয়া যায়। আমরা সুন্নির এরার বই গুগল টুগল লয়ে পড়ে থাকি না, আমরা ইউটিউব নিয়ে পড়ে থাকি না। আমরা জানি ইউটিউব একদিন বিলুপ্তি হয়ে যাবে, ইউটিউব বিলুপ্তি হবে, গুগল বিলুপ্তি হবে। আমরা ওই মোবাইলের সফটওয়্যার বুঝি না, কম্পিউটারের সফটওয়্যার বুঝি না, আমরা হৃদয়ের সফটওয়্যার বুঝি। এই বাস্তবতা দিয়েছে যে সফটওয়্যার আমরা বানাইছি, এই সফটওয়্যার ওই ইঞ্জিনিয়ারের সফটওয়্যার দুনিয়া ধরে থাকবো, কিয়ামতে ফান হয়ে যাবে। আর হৃদয় নামক সফটওয়্যার যদি সেখানে যদি রাসূলকে ট্রান্স করে রেখে দিতে পারো, আন্না বিতুম দাবিল মুমিনিনা মিন আনফুসিহিম, তোমার সাথে সেই সফটওয়্যার যাবে। আমি কি বুঝাতে পেরেছি? আমি কি ওয়াজ বুঝাতে পারতেছি? এই জন্য খুব খেয়াল, যেটা বিলীন হয়ে যাবে সেটা আমরা চাই না, যেটা থাকবে সেটাই আমরা চাই, কথা কোন ঠিক না? আমরা মোস্তফার প্রেম আমাদের হৃদয়ে আছে না নাই? এই জন্য অনেকে বলে ইমাম হুসাইনের যুদ্ধ করতে গেছে, নিঃসন্দেহে এরা এজিদের দালাল। তিনি যদি যুদ্ধ করতে যেতেন, তিনি কি 6 মাসের বাচ্চা নিয়ে যেতেন? মহিলাদেরকে নিয়ে যেতেন? তিনি গিয়েছেন, তাকে দাওয়াত করেছে, আপনি আসুন, আপনার কাছে মুরিদ হব। আমাদের দেশের মানুষ আপনার খুব ভক্ত, আপনি না আসলে দেশটা এলোমেলো হয়ে যাবে, আপনি আসলে আপনার কাছে মুরিদ হয়ে যাবে। বাস তিনি গিয়েছেন, বিয়াদবরা দাওয়াত করে নিয়ে পানি বন্ধ করে দিয়েছে, গলার মধ্যে ছুরি চালিয়ে দিয়েছে, কথা কোন ঠিক কিনা? আমরা কি এজিদি মুসলমান নাকি হুসাইনি মুসলমান?
আর জোরে বলো, জিন্দা होता है हर करबला के बाद। ইমাম হুসাইন যুদ্ধের জন্য যাই নাই রে মক্কার বাবা, তিনি গিয়েছেন নানার আদর্শের পতাকা উড়াইবার জন্য। আর ওই জায়গায় মুনাফিকরা আদর্শের বাতি নিভাইয়া দেওয়ার জন্য ষড়যন্ত্রের মানচিত্র এঁকেছে। আপনারা জবান খুলে কোন এজিদের নাম কি বাংলার জমিনে কাহার সন্তানের নাম আছে? কিন্তু হুসাইন নাম আছে না নাই? আরে লানত 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 এজিদের উপরে, লানত 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 আবু জাহেলের উপরে। কথা কোন ঠিক কিনা? আমি বলেছি ওই কথা, আমার নবী আপনার নবী হাসান হুসাইনের হাতে ধরলেন। জানি না কথাটা মনে আছে কিনা। আমার নবী দলিল করলেন, যারা দুইজনকে ভালোবাসবে ওয়া আবাহুমা, তাদের বাবাকেও ভালোবাসবে, ওয়া উম্মাহুমা, তাদের মাকেও ভালোবাসবে। বাবা হইল মৌলা আলী, মা হইল ফাতেমা। এই ঈদে রমজান হলো মা ফাতেমার উফাত মুবারক। জোরে কোন ঠিক না বেঠিক রে বাবা? আমার নবী আপনার নবী বলে, এদেরকে ভালোবাসলে আমি নবীকে ভালোবাসা হয়ে যাবে, এদের সঙ্গে গাদ্দারি করলে আমি নবীর সঙ্গে বেঈমানি করা হবে। এই জন্য যুবক, তাদেরকে ভালোবাসলে নবী পাওয়া যায়, তাদেরকে ভালোবাসার দরকার আছে না নাই? ইমাম হুসাইন তিনি সুজা রওনা হয়ে গেছে কুফা নগরীতে। কিন্তু যখন মরুভূমির পালের মধ্যে গেছে, যাওয়ার পরে দেখলেন ওই যে মুনাফিক মুসলমানরা আর ইহুদিরা যদি গণনা না করাইতো, মনটার মধ্যে কয়েক সেকেন্ডের জন্য বুঝ দিতাম। খ্রিস্টানরা করাইলে মনটার মধ্যে কয়েক সেকেন্ডের বুঝ দিতাম। আরে গণনা তো করাইছে দাড়িওয়ালা, গণনা করাইছে টুপিওয়ালা। এই জন্য ইতিহাস প্রমাণ করে যুগে 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 মুসলমানদের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে মুসলমানদের কারণে। আজকে বাস্তব একটা চিত্র দেখেন, ওই ফিলিস্তিন মসজিদে আকসাকে দখল করার জন্য তার রমজানে বোমা চালাইছে। কিন্তু দেখেন, খেয়াল করেন, ওই মসজিদে আকসাকে রক্ষা করতে যাইয়া ফিলিস্তিনি মুসলমানরা জীবন প্রাণ দিয়া দিতেছে। কিন্তু আমরা নিরীহ মুসলমানরা বাংলার জমিন থেকে হুঙ্কার দিলেও ক্ষমতাধর মুসলিম রাষ্ট্রগুলো ইসরায়েলের সঙ্গে গোপনে আঘাত করছে। এই জন্য মুসলমানদের এই অবস্থা। কথা কোন ঠিক না বেঠিক? যুগে 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 নিজেদের ক্ষতি হয়েছে একমাত্র নিজেদের কারণে। এই জন্য যুবক ভাইরা, নিজের মাথায় নিজে কোরআন দেওয়া যাবে না। কথা কোন ঠিক না বেবি? এই জন্য ফিলিস্তিনের মুসলমানরা কি কয় জানেননি? ফিলিস্তিন মুসলমানরা কয়, এই ইসরায়েলের গুন্ডা বাহিনীরা তোরা আমার জমিন জুড়ে দখল কইরা তোরা হইলে বাদাঙ্গা। কথা কোন ঠিক কিনা? তোরা হইলে বাদাঙ্গা, একটা জায়গা নিছস, এখন উল্টা আমাদের জায়গা দখল করতে আইছস। আমাদের জমিনে আমাদের রক্ত ঝরাইয়া অন্যায় ভাবে আমাদের জমিন দখল করতেছস। আর তোরা লিটকা লইয়া যা আমাদের জমিনে আমাদের রক্ত ঝরাইয়া মসজিদ আকসাকে রক্ষা করতে যাইয়া আমাদের জমিনে রক্ত ঝরাইতেছি। আর তোরা আমাদের জমিন দখল করতেছস, আর আমরা মসজিদ আকসা রক্ষা করতে যাইয়া আমাদের তাজা রক্ত জমিনে ফলাইয়া আমরা আমার আল্লাহ জান্নাত দখল করতেছি। এটা খাঁটি প্রেমিকদের কথা। কথা ঠিক কি না? এটা অরিজিনাল প্রেমিকদের কথা। অরিজিনাল প্রেমিকরা দুনিয়ার তুচ্ছ মনে করে, আখিরাতকে শ্রেষ্ঠ মনে করে। কথা বলেন ঠিক কি না? ঠিক না বেডে? এদের দৌড় শেষ হয়ে যাবে আর কয়েকটা বছর। যে আয়াতে বেঁচে থেকে আগামী বছরই তো সব বরাদ্দ উল্টা পাল্টা বললে আমি তাহিরি কয়ে গেলাম এই ওলি আল্লাহর দরবারে। আমি নিজে একলাই আপনাদেরকে নিয়ে অ্যাকশন নিব ইনশাআল্লাহ। এদের কথা সঠিক হয়, এদের কথা যদি সঠিক হয়, সবে বরাদ্দে যদি কোনো ভিত্তি না থাকে, আমি সরকারকে বলবো ওরা যদি বাংলাদেশের বড় আকাবির হয়ে থাকে, এদের কথা যদি ইসলাম চলে, এদের মন করা কথা যদি সত্য হয়, তাহলে আপনার বাইতুল মুকাররমের সবে বরাদ্দের নামাজ বন্ধ করে দেন। মসজিদে নববীতে 20 টাকা ফল, বাংলাদেশের 70
লইয়া আলাদা মসজিদ করে আহলে হাদিস নামে, এটা কখনো হতে পারে না। কথা বলে ঠিক না? এটা পরিষ্কার কথা। যদি এতটা সত্য হয় তাহলে বাইতুল মুকাররমে 20 টাকার তারাবি বন্ধ করে দেব। আমরা বাইতুল মুকাররমে বসবো, এরা যদি টিকে আমাদের সাথে, ওরা যদি টিকে ওদের 8 টাকা বাইতুল মুকাররমে হবে। আমরা যদি টিকি আমাদের 20 টাকা বাইতুল মুকাররমে হবে। পরিষ্কার পরিষ্কার। আমার ব্যাপার হয়তো আপনারা কতটুকু জানেন আমি জানি না, প্রশাসন আমাকে বোঝাইতে আসবেন ইনশাআল্লাহ। আমি উপর থেকে নিচ পর্যন্ত আমি তৃণমূলের মানুষ, আর আপনারা আমার প্রতি ভরসা রাখতে পারেন। অন্তত পক্ষে এই জায়গাটা আমি তাহলে মুখ করলে ইনশাআল্লাহ সাকসেস হবই হবো, ওলি আল্লাহ রসিলে হয়ে গেল। আর ওদের অধপতন আসতেছে, কেন জানি ওদের কিছু লিডার আছে, এরা কিছু মোটা অঙ্কের টাকা দিয়ে চলতেছে। এখন এই মোটা অঙ্কের টাকা দিয়ে অন্য দিকে লাগা দেখবেন যে আর খুঁজে পাওয়া যায় তোরা। কথা কন্টিনিউ না বেরিয়ে এরা